সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলামের চ্যাপ্টার 4.1.1 নিয়ে। টোনস ইন স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে বক্তব্য, টোন মানে সুর অথবা ধরন, অর্থাৎ বক্তব্যের ধরন নিয়ে আমরা আলোচনা করব। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস। নিচের বক্তব্যগুলো পড়ো and choose one answer from the alternatives that match your feelings or emotion. তোমার অনুভূতি বা আবেগের সাথে মিলে যায় এমন বিকল্পগুলো থেকে একটি বক্তব্য বেছে নাও। দেন তারপর explain why you think so. কেন তুমি এমনটি ভাবছো তা ব্যাখ্যা করো। ফাইনালি, অবশেষে share your responses with the class. তোমার মন্তব্যগুলো শ্রেণীকক্ষে শেয়ার করো। এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ 3টা কোয়েশ্চেন ABC। এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করে ফেলব। প্রথম কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক স্যাড? গণিত বই কেন বিমর্ষ দেখাচ্ছিল? বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস, কারণ এটার অনেকগুলো সমস্যা রয়েছে। ডু দ্য সেন্টেন্সেস মেক ইউ স্যাড, হ্যাপি, এক্সাইটেড অর হিউমারাস? এই সেন্টেন্সগুলো তোমাকে কি বিমর্ষ করেছে, আনন্দিত করেছে, উত্তেজিত করেছে অথবা হাস্যরসে পরিপূর্ণ করেছে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কেন এমনটি মনে করো? আদার আনসার, দ্য সেন্টেন্সেস মেক মি হিউমারাস। অর্থাৎ এই বাক্যগুলো হাস্যরসে পরিপূর্ণ। দ্য সেন্টেন্সেস মেক মি ফিল হিউমারাস বিকজ দে প্লে উইথ দ্য ডাবল মিনিং অফ প্রবলেমস। অর্থাৎ এখানে যে উল্লেখিত প্রবলেম শব্দটা দুই ধরনের মিনিং বহন করে, অ্যাজ বোথ ম্যাথমেটিক্যাল এক্সারসাইজেস অ্যান্ড ডিফিকাল্টিস। অর্থাৎ একটা হচ্ছে জীবনের সমস্যা, আরেকটা হচ্ছে এখানকার গণিতের অনুশীলন। ইটস লাইট হার্টেড জোক। এটা খুবই হালকা মানের একটা জোক বা হচ্ছে মজা। সো ইট ব্রিংস আ সেন্স অফ অ্যামিউজমেন্ট। এটা হাস্যরসের অনুভূতি বহন করে। এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্ন। আর্থ ইজ মেইনলি কাভার্ড বাই ওয়াটার। অর্থাৎ পৃথিবী মূলত পানি দ্বারা পরিবেষ্টিত। অ্যাবাউট 70% অফ দ্য প্ল্যানেট সারফেস ইজ ওশান। প্রায় 70% ভূপৃষ্ঠ সমুদ্র বা পানিতে পরিপূর্ণ। Do the statements make you sad, happy, curious and humorous? এই বাক্যগুলো কি তোমাকে আনন্দিত করে, বিমর্ষ করে, কিউরিয়াস মানে হচ্ছে উত্তেজিত করে অথবা হাস্যরসে পরিপূর্ণ করে, or give you information, এটা কি তোমাকে তথ্য দিয়ে থাকে? Why do you think so? কেন তুমি এমনটি মনে করো? The statements give me information. উপরের স্টেটমেন্টটি আমাকে তথ্য দিয়ে থাকে। They tell me that most of the earth is covered in water. অর্থাৎ most of the earth, বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ অংশই হচ্ছে পানিতে পরিবেষ্টিত। Around 70%, যার পরিমাণ প্রায় 70%। So it's fascinating to know how much of our planet is ocean. এটা খুবই মনোমুগ্ধকর যে জানতে পেরে খুবই মনোমুগ্ধকর লাগছে যে আমাদের পৃথিবীর কত শতাংশ পানিতে পরিপূর্ণ বা সমুদ্রে পরিবেষ্টিত। আমাদের সর্বশেষ কোয়েশ্চেন, দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ অ্যাথেন্স। অর্থাৎ গ্রিসের যেই ক্যাপিটাল বা রাজধানী সেটা হচ্ছে অ্যাথেন্সে অবস্থিত, অ্যাথেন্স। সো ইট ইজ নোন ফর ইটস রিচ হিস্ট্রি। এটা তার সমৃদ্ধশালী ইতিহাস অ্যান্ড কালচারাল হেরিটেজ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। সো দ্য স্টেটমেন্টস গিভ ইউ এনি ইনফরমেশন। এই বাক্যগুলো বা বক্তব্যগুলো কি তোমাকে কোনো তথ্য দেয়? অর মেক ইউ কিউরিয়াস, তোমাকে কি উত্তেজিত করে? স্মাইল, হাসি বা আনন্দপূর্ণ মুহূর্ত দেয়? অর হ্যাপি অথবা খুশি করে কিনা? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কেন এমনটি মনে করো? Yes, they give me information about Athens. হ্যাঁ, এই স্টেটমেন্টগুলো আমাকে অ্যাথেন্স সম্পর্কে তথ্য দেয়।
হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস, যেটা হচ্ছে গ্রিসের রাজধানী, ফেমাস ফর ইটস লং হিস্ট্রি অ্যান্ড কালচারাল ট্রেজার, যেটা তার বৃহৎ ইতিহাস এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। দ্য মেক মি কিউরিয়াস, এটা আমাকে খুব বেশি উত্তেজিত করে, টু লার্ন, জানতে, মোর অ্যাবাউট দ্য সিটিজ পাস্ট, এই শহরের অতীত সম্পর্কে, অ্যান্ড হোয়াট মেক্স ইট সো স্পেশাল, এবং যে জিনিসটা এই শহরকে খুব বেশি স্পেশাল করেছে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের লেসন। পরবর্তী লেসন খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।